সূরাতুল বাকারা 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সর্বপ্রথম যেই ঘরটা বানানো হয়েছে মুসলমানদের জন্য, সেই ঘরটা মক্কায় অবস্থিত, সেই ঘরটা হইল কাবা ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ব্যাপারে বলে দেন, এই ঘরটা আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি যেই জায়গা, সেই জায়গাটা হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি যেই জায়গা, সেই জায়গাটার নাম হইল মসজিদ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এ ধারাতে বাঁচিয়া। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী নবগ্রাম দক্ষিণপাড়া মধ্য কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও দুয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ খুরশিদুজ্জামান মন্টু সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামা একরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার প্রীতি সমতুল্য মুরব্বী নাইজম কুলজার টুকরো যুবক ভাইরা, আমার পর্দার আড়ালে অবলা সবলা আবেদা জাহেদা শাকেরা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি একটা মজলিসে আপনার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলোকে মাফ করার জন্য এখন পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিলেন এবং কোরআন এবং হাদিস ভিত্তিক কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে মুসলমানের আওয়াজকে উঁচু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার সকলেই সমুচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ কি ও কেন, মসজিদ কেন, সেই সম্পর্কে আমরা কিছুটা মসজিদ বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের ইতিহাস নিজে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা পৃথিবী বানানোর পর পৃথিবীতে কারা বসবাস করবে সেই সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, পৃথিবী বানানোর পর আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম পাঠিয়েছিলেন জিন জাতিকে। জিন জাতিরা দীর্ঘদিন থাকার পর জমিনের ভিতরে মারামারি, কাটাকাটি, হাঙ্গামা দাঙ্গামা, খুন খারাপি করার কারণে আল্লাহ তাআলা জিন জাতির উপর প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় দফায় গোটা দুনিয়ার বুকে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন এবং বলে দিলেন, তোমরা দুনিয়াতে বসবাস করবা এবং দুনিয়াতে যেই সমস্ত বন জঙ্গল আছে সেখানে তোমরা জিন্নাতদেরকে পাঠায়া দিবা। ওরা যেন জঙ্গলেই থাকে, ওরা যেন জঙ্গল থেকে বাহিরে আসতে না পারে। সেইভাবে যখন ফেরেশতাকুল সকলেই দুনিয়ার বুকে অবস্থান করতে লাগলেন, এমন সময় ফেরেশতারা দীর্ঘদিন কেটে যায়, কোনো গুনাহ করে না, কোনো কুকর্মে লিপ্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কোনো রকমের গুনাহ করার কোনো শক্তি দেন নাই, গুনাহ করার ইচ্ছাই দেন নাই। চেষ্টা তো অনেক দূরের কথা, তারা কোনো গুনাহ না করার কারণে নিজেরা নিজেরা চিন্তা শুরু করলেন, ফেরেশতারা নিজেরা নিজেরা আলাপন করতে শুরু করলেন, পৃথিবীর বুকে হয়তোবা আমরাই সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা শ্রেষ্ঠ আমাদেরকেই ঘোষণা করবেন, বেশি দেরি হয়তোবা নাই। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, যখন ফেরেশতাদের মধ্যে এইভাবে কথোপকথনগুলো শুরু হয়ে যায়, ফেরেশতারা একজন অন্যজনের সাথে এইভাবে কথা বলে, জিনেরা সকলেই মারামারি করেছে, কাটাকাটি করেছে, রক্তপাত ঘটিয়েছে, আমরা তাদেরকে জঙ্গলের মধ্যে আমরা তাদেরকে রেখে আসলাম। এখন আমরা এখানে কোনো রকমের গুনাহের কাজ করি না, কোনো রকমের অন্যায় অশ্লীলতার কাছে যাই না, হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন, পছন্দ করবেন, শ্রেষ্ঠ করবেন। এইবার যখন এইভাবে কথা বলে, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে জানায়া দেয়, না না না, আমি আল্লাহ জমিনের মধ্যে প্রতিনিধি বানাবো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ প্রতিনিধি বানাবো। ও ফেরেশতারা রে, এই প্রতিনিধি কারা হবে তোমরা জানো নাকি? জানো নাকি আমি আল্লাহ এই জমিনের মধ্যে প্রতিনিধি যাদেরকে বানাবো তারা হইল মানুষ, এবং আমি আল্লাহ এই মানুষগুলাকে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ জীব বানাবো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ যেই মানুষগুলারে তুমি বানাইবা, এই মানুষগুলার স্বভাবগুলা কি হবে, কেমন আচরণের হবে? আল্লাহ তাআলা জানায়া দেয়, ও ফেরেশতারা রে, ওই মানুষগুলার স্বভাব হবে এমন, এই মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, মুহাব্বত করে, ভালোবেসে একটা গুনাহের কাজ করবে না, যার কারণে এই মানুষগুলা ফেরেশতাদের চেয়ে মর্যাদা সম্পন্ন হয়ে যাবে। আবার এই মানুষগুলাই যদি ইচ্ছা করে সমস্ত গুনাহের কাজগুলা ইচ্ছা কইরা 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 চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই মানুষের অবস্থা এমনও হয়ে যাবে চতুষ্পদ জানোয়ার আর কি পরিমাণে খারাপ, এর চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি খারাপ হয়ে যাবে মানুষ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন,
ও আমার ফেরেশতারা রে, মানুষের স্বভাব হবে এমন, এই মানুষগুলা নেক আমল বেশি বেশি করার কারণে এই মানুষগুলা তোমরা ফেরেশতাদের চেয়ে মর্যাদা সম্পন্ন আমি আল্লাহর কাছে হয়ে যাবে। আবার এই মানুষগুলাই গুনাহ করার কারণে এই মানুষগুলা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্টতম হয়ে যাবে। ফেরেশতারা এইবার ডাক দেয়া বলে, ও মালিক, যেহেতু এই মানুষগুলা চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যাবে, গুনাহ করবে আল্লাহ, কাজে এই মানুষগুলাতে পৃথিবীতে পাঠানোর কি দরকার? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র নেক আমল করলেই প্রিয় হয় না, মাহবুব হয় না। আমি আল্লাহ তাআলার কাছে এমন একটা যোগ্যতা লাগে, গুনাহ করার যেই মজাটা, সেই মজা আমি আল্লাহ তাদেরকে দিছি। কিন্তু তারপরেও বান্দা গুনাহ না কইরা ওই মজাটারে যদি চাইরা আমি আল্লাহকে মানতে পারে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওই বান্দাকে আশরাফুল মাখলুকাত বানায়া দিলাম। ফেরেশতারা বোঝা হয়ে গেল যে শুধুমাত্র নেক আমল আমরা করি, আমাদের গুনাহ করার মতো শক্তি নাই। এই জন্য হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র মানুষদেরকে গুনাহ করার মতো অবস্থা দিয়েছে। এই মানুষগুলা গুনাহ করার মতো আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছে। ইচ্ছা শক্তি দেওয়ার পরেও যদি এই মানুষগুলা গুনাহের মধ্যে লিপ্ত না হয়, এই মানুষগুলা যদি আল্লাহর জন্য নেক আমল করে, আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দেন, আমি আল্লাহ ওই মানুষগুলাকে সৃষ্টির মধ্যে সেরা করে দিলাম। আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে সবচেয়ে মর্যাদায় ভূষিত করলাম। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যেহেতু মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানাইবা আল্লাহ, আমরা বুঝবার পারছি। আল্লাহ, তোমাকে যে জিজ্ঞাসা করলাম এই মানুষগুলারে তুমি কেন পাঠাইবা আল্লাহ, এই জন্য হয়তো বা আল্লাহ তুমি আমাদের উপর রাগ করতে পারো। আল্লাহ, তোমাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি না। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। মাফ করার আগে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উসিলা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি একটা মসজিদ বানাইছেন। ওই মসজিদের মধ্যে হাজার হাজার ফেরেশতা প্রত্যেকটা দিন প্রত্যেক ওয়াক্তে নামাজ আদায় করে। ওই বাইতুল মামুরের চতুর্পাশ দিয়ে ফেরেশতারা তাওয়াফ করে। ফেরেশতারা 2টা হাত আল্লাহ তাআলার কাছে তুইলা ফরিয়াদ জানায়, ও মালিক, আমরা তোমাকে যেই প্রশ্ন করলাম আল্লাহ, ভুল করছি, মেহেরবানি করি আল্লাহ 7 আসমানের উপরে যেই বাইতুল মামুর মসজিদটা আছে আল্লাহ, ওই মসজিদের উসিলায় আল্লাহ, ওই মসজিদের নামাজের উসিলায় আল্লাহ, ওই মসজিদের চতুর্পাশ দিয়ে আমরা তাওয়াফ করছি, এই উসিলায় আল্লাহ আমাদের এই ভুলটাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা রে, যে কোনো একটা বিষয় যদি কোনো মানুষ জানতে চায়, জানাটা অন্যায় না। তোমরাও আমি আল্লাহর কাছে জানতে চাইছো, অন্যায় করো নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আম্বিয়া এর মধ্যে ঘোষণা করে ডাক দিয়া বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। ও ফেরেশতারা রে, তোমরা আমি আল্লাহকে জিজ্ঞাসা করছো, কোন অন্যায় হয় নাই। আমি আল্লাহ তাআলার কাছে বাইতুল মামুর দিয়া উসিলা দিছো। ও ফেরেশতারা রে, আমি আল্লাহ তোমাদেরকে তো মাফ করেই দিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষের জন্য গুনাহ করার উপযোগী করে দিলাম।
তোমরা আসমানে নামাজ পড়ো, আসমানে যেই বাইতুল মামুর মসজিদটা আছে ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করো, চতুর্পাশ দিয়ে ঘুরে ঘুরে তওয়াফ করো। কিন্তু আমার যেই বান্দাগুলা গুনাহ করবে, অন্যায় করবে, এই বান্দাগুলা সাত আসমানের উপরে বাইতুল মামুরে কেমনে আসবে? আমার ওই বান্দাগুলা তো কোনোভাবে বাইতুল মামুর সাত আসমানের উপরে আসতে পারবে না, এখানে ওইসা নামাজ আদায় করতে পারবে না, এখানে ঈশা তওয়াব করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, বাইতুল মামুরের একেবারে নিচ বরাবর বরাবর জমিনের উপরে তোমরা একটা মসজিদ বানাবা, মসজিদের নাম হবে মসজিদুল হারাম। সঙ্গে সঙ্গে ফেরেশতারা মক্কা নগরীতে একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদের নাম হয়ে গেল মসজিদুল হারাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, তোমরা যেমন ভাবে মসজিদুল হারাম মসজিদুল মামুরের মধ্যে ইবাদত বন্দি করো, নিজেদের জন্য দোয়া করো, নিজেদের গুনাহের জন্য দোয়া করো, যদিও তোমাদের কোনো গুনাহ নাই, আমি আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষগুলা নানান রকমের গুনাহের ভিতরে নিমজ্জিত হবে। আমার এই বান্দাগুলা গুনাহ করার কারণে বাইতুল মামুরে কেমনে আসবে? এই জন্য বাইতুল্লাহ মসজিদুল হারাম মক্কা নগরীর ওই মসজিদে যারা আসবে, ওই মসজিদের মধ্যে ঢুইকা নামাজ আদায় করবে, তওয়াফ করবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের তামাম গুনাহ কাদা মাফ করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা একটা মসজিদ বানাইলাম, মসজিদের মুতাওয়াল্লি হইল আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ ডিজাইন দিয়ে দিলাম। এই ডিজাইন অনুযায়ী কাবা ঘরটা নির্মিত হয়েছে, ফেরেশতারা নির্মাণ করছে। পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম একটা মসজিদ, সর্বপ্রথম যেই ঘরটা, সেই ঘরটার নাম হলো কাবা ঘর। এই কাবা ঘরে সমস্ত গুনাহগার যারা আছে, গুনাহ লইয়া যদি দাঁড়ায়, চতুর্পাশ দিয়া যদি তওয়াফ করে, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি পবিত্র কাবা ঘরের হজ আদায় করলো, হজে যায় অশ্লীল কোনো কাজ করে নাই, অশ্লীল কথাবার্তা বলে নাই, অশ্লীল কোন রকমের কোন কাজের সাথে আল্লাহর বান্দা জড়িত হয় নাই, আল্লাহর এই বান্দা এই তওয়াফ কইরা, এই হজ কইরা এমন অবস্থায় নিজের বাড়িতে ফিরে আসলো, নবজাতক শিশু মায়ের পেট থেকে যে এরকম ভূমিষ্ঠ হয়, কোনো গুনাহ থাকে না, আল্লাহ বলে আমি আল্লাহ আমার ওই মসজিদুল হারামের তওয়াফ করার কারণে আমি বান্দাকে গুনাহ মুক্ত একটা জীবন দান করায় দেই। এই হলো মসজিদের ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল হারাম নামে কাবা শরীফে আল্লাহ তাআলা একটা মসজিদ বানাইলেন, মক্কা নগরীতে একটা মসজিদ বানাইলেন, যেই মসজিদটা সরাসরি বাইতুল মামুর সাত আসমানের নিচে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বরাবর দুনিয়ার বুকে আল্লাহ তাআলা বানাইলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই মসজিদটা হলো আমাদের কেন্দ্র, আমাদের মূল। এখন আমরা যারা মনে করেন ওই মসজিদগুলাতে যাইতে পারি না, ওই মসজিদে যাওয়ার মতো আমাদের ক্ষমতা হয় না, সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওই মসজিদে যাইতে পারো না, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে যতগুলা মসজিদ আছে সবগুলা হইল এই কাবা শরীফের শাখা প্রশাখা ডাল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কাবা ঘর থেকে যারা আমরা পূর্ব দিকে আছি, মনে করেন বাঙালিরা, আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে ফিরে, কিন্তু যারা আমেরিকা লন্ডন আছে তারা কিন্তু পশ্চিমে ফিরে নামাজ পড়ে না, তারা পূর্ব দিকে ফিরে পড়ে। কেন? তাদের কাবা, তাদের যেই মূল পয়েন্ট সেটা হচ্ছে পূর্ব দিকে।
যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে নামাজ পড়ে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে ফিরে। অর্থাৎ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বুকে রোল মডেল হিসাবে, কেন্দ্রবিন্দু হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরটাকে নির্মাণ করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, তোমরাও যদি নিজেদের ঘরের মধ্যে বৈশা বৈশা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমরা নামাজ পড়ো, ইবাদত বন্দি করো, যে যেই দেশের মসজিদেই করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরে যেই রকম ইবাদত বন্দি করলে গুনাহ মাফ করে দিত, আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে মুহাল্লার মসজিদে আমল করলে, নামাজ পড়লে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মসজিদটা আল্লাহ বানাইলেন সেই মসজিদ সম্পর্কে আয়াত নাজিল করে দিলেন। সূরাতুল বাকারা 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও وهدى للعالمين। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সর্বপ্রথম যেই ঘরটা বানানো হয়েছে মুসলমানদের জন্য, সেই ঘরটা মক্কায় অবস্থিত, সেই ঘরটা হইল কাবা ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ব্যাপারে বলে দেন, এই ঘরটা আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি যেই জায়গা, সেই জায়গাটা হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি যেই জায়গা, সেই জায়গাটার নাম হইল মসজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম রহমাতাল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি সব সময় মসজিদের সাথে তার দিলটা জোড়ানো থাকে, মসজিদের সাথে যার দিলটা সব সময় লাইগা থাকে। কোন একজন ব্যক্তি ফজরের নামাজ আদায় করছে, যোহরের নামাজের জন্য অপেক্ষা করে, কখন যেন মসজিদের মাইক দিয়ে আজান হয়ে যায়, কখন যেন মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়া বলে, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। এই অপেক্ষায় বান্দা বইসা থাকে। এবার যখন জোহরের আজানটা দিয়া দিছে, আল্লাহর বান্দা দুনিয়ার সব কিছু ভুইলা মসজিদে যেয়ে হাজির হয়ে গেছে। এইভাবে করে জোহরের নামাজ পড়ে আসছে, আসরের নামাজের জন্য আল্লাহর বান্দা অপেক্ষা করে। এইভাবে আসর পরে মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিব পড়ে এশার জন্য অপেক্ষা করে, এশার নামাজ পড়া ফজরের জন্য অপেক্ষা করে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, এই লোকগুলার ব্যাপারে আমি আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলাম, এই লোকটা হইল আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে, কিয়ামতের আদালতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য পুরস্কার দিবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, কঠিন মহা মুসিবতের দিন, যেই দিন প্রত্যেকটা মানুষের আধা হাত উপরে সূর্যটা চলে আসবে, সমস্ত মানুষগুলো হায়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আহারে, এমন একটা পরিস্থিতি সেই দিন হবে, আমরা যে রকম পাতিলের মধ্যে পানি ভইরা যখন চুলার মধ্যে দিয়া প্রচুর পরিমাণে জাল দিতে থাকি, পানিগুলা যেরকম টকবক করতে শুরু করে, ও মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ঠিক তেমনি ভাবে সূর্যটা মানুষের এত নিকটে থাকার কারণে মানুষের মাথার মগজগুলা টকবক কইরা এইভাবে যখন ফুটতে শুরু করবে, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বাইরে দিতে থাকবে, সমস্ত মানুষগুলা পানির পিপাসায় জিহ্বাটা বের করে করে এই মগজগুলা খেতে থাকবে। এমন একটা ভয়ঙ্কর সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে,
ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন ছায়া কেউ পাবে না, ছায়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন দিবেন। সেই দিন যেই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে কোন ব্যক্তিকে জায়গা দিবে, বান্দা জানো নাকি তোমরা? যেই লোকটার দিল সব সময় মসজিদের সাথে জুড়ানো থাকতো, আল্লাহর নবী বলেন এই লোকটাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা করে দিবে। এই লোকটার কোনো চিন্তা হবে না, এই লোকটার কোনো ভয় হবে না। আল্লাহর নবী সরদারে দু আলম ডাক দিয়ে বলেন, এই জন্য পৃথিবীর মানুষেরা সব সময় মসজিদের সাথে লেগে থাকো, মসজিদ ছাড়া অন্যদিকে যাইও না। আতা ইবনে সায়েব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال عطاء بن سائب دخلت على عبد الرحمن وهو في المسجد। আতা ইবনে সায়েব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আব্দুর রহমানের কাছে গেলাম, এমন সময় দেখলাম আব্দুর রহমান মসজিদের মধ্যে অবস্থিত, মসজিদের মধ্যে বসে আছে। আমি তাকে যে জোহরের নামাজের সময় পাইলাম, জোহরের নামাজের সময় মসজিদে পাইলাম। জোহরের নামাজের পর আল্লাহর বান্দা নিজের বাড়িতে আসে না, বাজার ঘাটে কোনো জায়গায় যায় না, আসর পর্যন্ত ওই জায়গাটায় বসে আছে। আসরের নামাজ পড়লো, আসরের পরেও মসজিদ থেকে বের হয় না, ওই জায়গাটাই বসে আছে। আল্লাহর বান্দা আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত ওই জায়গায় বসা, মাগরিব থেকে ইশা পর্যন্ত ওই জায়গায় বসা, মসজিদ থেকে নড়ে না। এবার আতা ইবনে সায়েব ডাক দিয়া বলে লাউ তাহাওয়ালতা আলাল ফিরাশ, আপনি যদি একটু বিশ্রামের জন্য নিজের বাড়িতে যাইতেন বড় আপনার জন্য ভালো হইতো। মসজিদের মধ্যে ঘুমানোর জায়গা নাই, বিশ্রামের জায়গা নাই। ওগো আব্দুর রহমান, সামান্য সময়ের জন্য যদি নিজের বাড়ির মধ্যে যায় একটু বিশ্রাম করতেন, আপনার ভালো লাগতো, শরীরের মধ্যে ক্লান্ত ভাব দূর হইতো। আব্দুর রহমান ডাক দিয়ে বলে এ আতা ইবনে সায়েব, তুমি কি জানো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস? আমারও তো বাজারে যাইবার মনে চায়, আমারও তো নিজের বাড়িতে যাই আরামের বিছানার সাথে পিঠটা লাগাইতে মনে চায়, কিন্তু না 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 আমি তো পারি না। কারণটা কি? কারণটা কি জানো নাকি? আল্লাহর নবী সরদারে দু আলম রাহমাতাল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম, যেই লোকটা সুন্দর কইরা ওযু বানাইয়া মসজিদের মধ্যে ঢুইকা বসে বসে ইবাদত বন্দেগী করে, এই লোকটা গোটা দুনিয়াবি কোনো রকমের কোনো আলোচনা করে না। ফেরেশতারা ওই মসজিদের চতুর্পাশ দিয়া বেষ্টন কইরা তাকে ঘিরে রাখে। আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহ এই লোকটার জিন্দেগীর তামাম গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এই আতা ইবনে ইয়াসার, আমার তো মন চায় আমি বাড়িতে যাব, একটু বিশ্রাম নিব, বাজারে যাব, কিন্তু তুমি কি চায় দেখো না, আমার নবী হাদিস বলছে ফেরেশতারা দোয়া করবে, ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে। আজকে যদি আমি এখান থেকে বাহিরে চলে যাই, ফেরেশতারা যদি দোয়া করে, তাদের দোয়াটা আমি পাবো না। আমি গুনাহগার, আমার দিলটা যদি মসজিদের মধ্যে লাগা থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও মসজিদ যা যা যা, তুই জান্নাতে চলে যা, তুই জান্নাতের একটা অংশ। মসজিদ সেই দিন ডাক দিয়া বলবে, আল্লাহ না না না, আমি মসজিদে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমি মসজিদের মধ্যে যারা আইসা আইসা ইবাদত বন্দি করছে, যারা মসজিদ বানানোর জন্য সাহায্য করছে, মসজিদের সাথে যাদের মোহাব্বত ছিল, সম্পৃক্ততা ছিল, আল্লাহ যেই পর্যন্ত ওই বান্দাগুলারে মাফ না কইরা আমার সাথে জান্নাতে না দিবা, সেই পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাইতে রাজি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, মসজিদ যা যা যা, যারা তোর ভিতরে দুই কা আমল করছে, ইবাদত বন্দেগী করছে,
মৃত্যুর সাথে যাদের সম্পৃক্ততা ছিল, শ্রমের মাধ্যমে, অর্থের মাধ্যমে, এক কথায় তোর সাথে যাদের সম্পৃক্ততা ছিল, আমি আল্লাহ তোর সাথে সাথে ওদের সকলকে আমার জান্নাতি মেহমান বানায়া দিলাম। এই জন্য দেখা গেল মসজিদের সাথে আপনার আমার অন্তর জুইরা থাকলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? তাহলে এই মসজিদের সাথে আমাদের লেগে থাকা দরকার আছে না নাই? আল্লাহ সকলকে এই মসজিদের সাথে লেগে থাকা তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। মসজিদের সাথে যারা লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ঈমানদার বলে সাব্যস্ত করেছেন, ঘোষণা করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে, মসজিদের মধ্যে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে জানায়া দেয়, এরা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিন। এদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দেয়। সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দারা, ঈমানদার কারা জানো নাকি? জানো নাকি ঈমানদার কারা? ঈমানদার হলো তারা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদকে আবাদ করে, মসজিদে ইবাদত বন্দি করে, মসজিদে সাহায্য করে, এরা হলো ঈমানদার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এমন ঈমানদার বান্দারা যারা আছে আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করে দিলাম। সূরাতুন নূর 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এমন মুমিন আমি আল্লাহ তাআলা যাদেরকে বলে দিলাম তারা সফল হয়ে গেছে। এ বান্দা, তারা কারা জানো নাকি? জানো নাকি? তারা হইলো ওই সমস্ত মানুষ যারা মসজিদগুলাকে আবাদ করে, মসজিদের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। এ মুসলমান, যার দিনটা মসজিদের সাথে এইভাবে লাইগা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এমন অবস্থা করবে, আল্লাহর বান্দা মরতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত প্রস্তুত করে দেরি করবেন না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের হইল গুরুত্ব। তাহলে এই মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক রাখা দরকার আছে না নাই? শুধু মুখে মুখে না, যায়া 5 ওয়াক্ত যায়া তারপরে বলেন তো দেখি। অনেকে আছে মুখে মুখে বলে উড়ে, মুখে মুখে বলি যে না নামাজ দরকার আছে, মসজিদে যাওয়া দরকার আছে। মুখে মুখে বলি উড়ানোর নাম ঈমান না, ঈমান কর্ম কইরা দেখাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনার আমার সর্বপ্রথম কাজ হবে মসজিদটা বানানোর পর মসজিদকে আবাদ করা, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদে যখন যেটার প্রয়োজন সেটা দেওয়া। কারণ আপনি যখন মসজিদে দিবেন আল্লাহ আপনাকে দিবে। বলেন সুবহানাল্লাহ। কার্পণ্যতা না করা, যখন যেটা প্রয়োজন সেটা দেওয়া।